জলাবদ্ধতার কবলে যশোরের ৩ উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, খননের অভাবে পলি জমে হরি নদী ভরাট হয়ে ব্যাহত হচ্ছে পানির নিষ্কাশন। বেশিরভাগ জমি পানিতে তলিয়ে থাকায় বোরো ও আমন ধানও আবাদ করতে পারছেন না তারা। এমন প্রেক্ষাপটে দ্রুত নদী খননের দাবি তাদের। অবশ্য এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পানির মধ্যে মাথা উঁচু করে বছরের পর বছর এভাবেই দাঁড়িয়ে আছে অনেক গাছ। জলাবদ্ধতার কারণেই বেশিরভাগ গাছেরই পাতা শুকিয়ে গেছে। এই চিত্র যশোরের বিলখুকশিয়া ঢহেরখাল এলাকার মনিরামপুর ও কেশবপুর উপজেলার ৬ ইউনিয়নের ৫৭ গ্রামের। স্থানীয়দের অভিযোগ, খননের অভাবে পলি জমে হরি নদী ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। বেশিরভাগ জমি পানিতে তলিয়ে থাকায় আমন ও বোরো ধানের আবাদও করতে পারছেন না তারা। জলাবদ্ধতা এমন পরিমাণে সব উঠোনে হাঁটু জল চার দেয়া, আমাকে সে কষ্টের কথা বলে বোঝানো যাবে না আপনাকে। বাড়িতে সাঁকো দিয়ে চলাফেরা করতে হয়, রাস্তা বাজার ঘাটে উঠতে হয়, তারপরে ফসল নেই। আজ প্রায় ৮-১০ বছর, ১০ বছর ফসলের কোনো চিহ্ন নেই। এলাকাবাসী বলছেন ২০১২ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জোয়ার ভাটা স্বাভাবিক রাখার টিআরএম প্রকল্প বন্ধ করে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টিআরএম হলে আমাদের বিল পলিতে উঁচু হইতো এবং এই সেচ প্রকল্পের আমাদের প্রয়োজন লাগতো না। বিল বাঁচাতে হলে এখন সেচ প্রকল্প ছাড়া আমাদের আর কোনো লাইন নেই। বিলের ভিতরে জলাবদ্ধ হয়ে থাকে, আবার আকাশের পানি যখন আসে তখন একাকার হয়ে এই পানিটা গ্রামগঞ্জে ছড়ায় যায়। জলাবদ্ধতা নিরসনে নদী খনন ও টিআরএম প্রকল্প গ্রহণে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আগামী বর্ষা মৌসুমে সামনে রেখে আমরা যেটা করছি সেটা হলো রেগুলেটর যেটা আছে, রেগুলেটরের যে ক্ষতিগ্রস্ত গেট সমূহ আছে এগুলো মেরামত করতেছি এবং একই সাথে সেনাবাহিনীর দ্বারা যে নদী পুনঃখনন কাজগুলো আমরা বাস্তবায়নের একটা উদ্যোগ গ্রহণ করেছি। বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের বাস্তবায়ন চায় যশোরের জলাবদ্ধ জনপদের মানুষ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।